আজকের আমি তোমাদের দেখো দেখে বুঝতেই পারছো খাস্তা কচুরি বানিয়ে দেখাবো। আর এটা কিসের কচুরি সেটা কিন্তু দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, এটা একটা সিক্রেট। তো তার জন্য আমি কি করছি, একটা বড় বাটি নিয়ে নিলাম, ওর মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপ ময়দা নেব। তোমরা চাইলে এটা কিন্তু আটা দিয়ে হেলদিভাবেও বানাতে পারো। তো আমি মোটামুটি এখানে 2.5 কাপ নেব, 3 কাপ পুরো নেব না। তো যাই হোক, তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটুখানি চিনি দিয়ে দিলাম, আর একটুখানি জোয়ান হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। জোয়ানটা একটু বা ঘষে দিয়ে দিলাম। যাই হোক, তারপরে এখানে ময়ানের জন্য আমি তেল সয়াবিন অয়েল ব্যবহার করব 2 চামচ। তো তারপর আরও যদি লাগে একটুখানি দিতেই হবে। যতক্ষণ না ময়ানটা পারফেক্ট হবে তাহলে ততক্ষণ তো মানে কচুরিটা খাস্তাই হবে না, বা এরকম খাস্তাই হবে না। তো সেই জন্য খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা খুব ভালো করে দিতে হবে। তো দেখো ঘষে ঘষে ময়ানটা দেয়া হয়ে গেছে। এবার আমি বুঝবো কিভাবে ময়ানটা হয়েছে। তো তার জন্য কিছুটা আমি ওর মধ্যে থেকে ময়দা আমি তুলে হাতে মুঠো মারবো, জমাট বেঁধে গেলেই বুঝে নিতে হবে আমার ময়ানটা পারফেক্ট হয়ে গিয়েছে। তারপর অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এরপরে এই ডোটা মোটামুটি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, যেমন মানে সিঙ্গাড়া তেমনও হবে না, তার থেকে একটু নরম মানে। তো তারপরে খুব ভালো করে মেখে নিলাম। এবার এটা সাইডে একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে পুরটা বানাবো, পুরটাই হলো সিক্রেট। তো দেখো পুরটার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচি করে নিয়েছি, ওই স্লাইস কুচিটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি ভেজে নেব হালকা মিডিয়াম আছে, মিডিয়ামের থেকে লোতে করে আমি কিন্তু এটা বানাবো। এবার 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 2 পিস কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নিচ্ছি। দেখো তো একটু এইভাবে আস্তে আস্তে একটু সময় ধরে ভাজতে হবে, আর ভাজাটা পুড়িয়ে ফেললেও হবে না, একটু হালকা একদম লো আঁচে করবো এটা, যেহেতু এটা পুর হবে তো সেই জন্য। তো তারপরে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 1 পিস টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, তাহলে পুরটা খেতে খুব সুন্দর লাগবে, একটু টক টক লাগবে, তো খেতে দুর্দান্ত হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য, আর একটুখানি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কাটা এই কারণে দিচ্ছি, একটু ঝাল ঝাল পুরটা হলে কিন্তু মানে কচুরিটা খেতে দুর্দান্ত লাগবে। আর এই খাস্তা কচুরি একটু তো ঝাল ঝাল হলে, যেমন সিঙ্গাড়া একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। তো ব্যাস এইভাবে আমি মিশিয়ে মিশিয়ে একটু টমেটোটা যখন একটু গলে গলে এসে ওই সময়ে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে মিশিয়ে নেব ভালো করে, মিশিয়ে মোটামুটি 1 মিনিট মতো রান্না করব। তারপরে হাতে করে 1 পিঞ্চ মতো দিয়ে দেব গরম মশলা। এখানে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এবার নামানোর সময় আমি 1 পিঞ্চ মতো গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। পুরটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে পুরটা। তো মিশিয়ে নিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি কি করছি, যে মানে মেখে রাখা ডোটা আর একটু মেখে নেব, আর মোটামুটি এটা সেট হয়ে গিয়েছে। তারপর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো যেমন মানে কচুরি হয় লুচির থেকে একটু বড় বড় মানে লেচিগুলো হবে, তো কেটে নিলাম। তো আমি এখানে 7টা মতো হয়েছে। তো ব্যাস তারপরে হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিলাম। তারপরে এইভাবে বাটির আকারে করে নিচ্ছি। দেখো বাটির মতো করে নিলাম। তো এরপরে খুব ভালো করে বাটিটা কিন্তু আমি বানিয়ে নিলাম। তো একটু এরকম ফ্ল্যাটভাবে বানিয়ে নিতে হবে। তো তারপরে কি করছি, ওর মধ্যে আমি পুর নিয়ে নিচ্ছি। এইভাবে পুর চামচে করে ভরে নিলাম। তো তারপরে মুখটা আস্তে আস্তে এইভাবে ধরে খুব সহজেই কিন্তু সিল করে দেওয়া যাবে, কোনো অসুবিধা না। এই দেখো আমি কিভাবে সিলটা করে দিলাম, দেখে তোমরা বুঝতেই পারলে। তো এইভাবে সিল করে দিলাম, ব্যাস হয়ে গেল। আর হাত দিয়ে একটু চাপটে দিলেই হয়ে যাবে, এটা কিন্তু বেলার কোনো দরকার নেই, আমি এটা বেলবো না। তো ব্যাস এইভাবেই কিন্তু আমি আরও একটা করে নিচ্ছি। দেখো আবারও এটা হাত দিয়ে একটু বাটির মতো বানিয়ে নিলাম। তারপরে আমি পুর দিয়ে দিচ্ছি। আর একবার তোমরা এই রকম পেঁয়াজ টমেটো দিয়ে পুর বানিয়ে খেয়ে দেখতে পারো, কচুরি খেতে অসাধারণ লাগে। অনেক রকমভাবে কচুরি বানিয়ে খেয়েছো, তো একবার ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে অনেক রকমভাবে, একবার পেঁয়াজ আর টমেটো দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। আর এরকম একটু চপের মতো করে চেপে চেপে একটু চ্যাপটা করে দিলেই হবে, কোনো রকমে আর এতে বেলার দরকার নেই। তো এইভাবে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো সবগুলো রেডি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার
এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো তারপরে তেলটা গরম করে নেব। এখানে প্রথমে ভালো করে তেলটা গরম করব। গরম করার পরে গরম যখন তেলটা হয়ে যাবে তখন আঁচটা একদম লোতে করে দেব, দিয়ে এই কচুরিগুলো ছেড়ে দেব। তাহলে কী হবে, খুব মানে একদম খাস্তা হবে। আর যদি পুরোপুরি মানে আঁচ বেশি জোরে আঁচে করা যায় তাহলে কিন্তু একদম মানে নরম নরম হবে, অতটা ভালো হবে না। এটা যেমন সিঙ্গাড়া ভাজে না, ঠিক সেইভাবেই ভাজতে হবে। একটু লো আঁচে ভাজলে একদম ক্রিস্পি হবে, খাস্তা হবে, খুব সুন্দর হবে। আর আস্তে আস্তে উল্টে পাল্টে এরকম সুন্দর কালার করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর কালার করে আমি কিন্তু কচুরি ভেজে নিলাম। তো আবারও কয়েকটা এই একইভাবে ছেড়ে দিলাম আর ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেলে বড় করার দরকার নেই, হাত দিয়ে একটু চাপটে নিলেই হয়ে গেছে। তো ব্যাস এইভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর কালার করে এই ব্যাসটাও ভেজে নেব। তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো তোমরা একবার কিন্তু এটা বানিয়ে নিতে পারো। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা দিয়ে খাওয়ার জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু সাবধানে একটু দূরেই থাকবেন, কারণ এগুলো যখন মানে তেলের উপর পড়ে তো খুব ফাটে। তো যাই হোক, এটারও কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে সেঁকে দেখো সবকটাই এইভাবে তুলে নিলাম। তারপরে আমি প্লেটে পরিবেশনের জন্য সাজিয়ে দিলাম। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কি কেউ বলবে যে এটা পেঁয়াজ আর টমেটো দিয়েই বানানো? এটা কিন্তু বাড়িতে থাকাই উপকরণ দিয়ে বানাতে পারো, কোনো জিনিসের দরকার লাগবে না। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। এটা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খেতে অসাধারণ লাগে, চায়ের সাথে তো খেতে খুব দুর্দান্ত লাগবে। আর বসে বসে গল্প করতে করতে এরকম কচুরি হলে খেতে মানে কি বলবো, অসাধারণ। যাকে দেবেন সে আবারও চেয়ে খাবে। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুকে পেজ আছে, তো সবুজ সাথী রেসিপি নামে এই একই নামেই পেজ রয়েছে। ওই পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই প্লিজ আমার পেজটাও ফলো দিয়ে দেবে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আর দেখো আমি একটু ভেঙেও দেখাচ্ছি কতটা মানে খাস্তা হয়েছে। তো দেখে তোমরা বুঝতেই কিন্তু পারছো কতটা খাস্তা আর কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।